হ্যালো গাইস, আজকে একটা দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতেছি। কালকে আসামের ধুবড়ী জেলায় একটা ঘটনা হয়েছে। ধুবড়ী জেলার পারোয়া নামের একটা গ্রামে কালকে সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা। নিজের স্বামী বউকে তার গলা কাইটে সে পুকুরির মাঝে যায় বসে আছে। সে পাগলের রূপ ধরছে। সে রাইস পুলিশ প্রশাসন এসে তার ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু তার বগলে যেতে পারছে না। তার সাথে চোখ অস্ত্র নিয়ে সে পানির মাঝে বসে আছে উলঙ্গ অবস্থায়। সে পাগলের ভাব দিচ্ছে। কি বেদনাদায়ক একটা ঘটনা। নিজের বউকে সে সন্ধ্যায় চোখ অস্ত্র দিয়ে একদম তার গলাটা পুরো কেটে সে পানির মাঝে গেলে পাগলের ভাব দিচ্ছে। ছেলেটার নাম রাকিব। পারোয়া নামের ওই গ্রামে এই ঘটনা ঘটেছে। সে উলঙ্গ পাবলিকের ব্যাগে লাঠি ছড়াচ্ছে, লাঠি মারতেছে। হাজার হাজার রাইজ তাকে দেখার জন্য এসেছে, ধরার জন্য আক্রান্ত এসেছে। সেখানে পুলিশ প্রশাসন এসেছে, কিন্তু লাস্ট পর্যন্ত তাকে সে পুলিশ প্রশাসন আক্রান্ত চেষ্টা করেছে, শূন্য অবস্থায় ঝুলিয়ে করেছে ধরার জন্য। লাস্ট পর্যন্ত সে ধরা দিয়েছে। কি আসলে একটা ঘটনা ঘটেছে, একদম মর্মান্তিক বিদায় বেরোক। দুটো দুটো বাচ্চাও আছে। এইরকম ঘটনা আমার জানা মতে এই অঞ্চলে কোনোদিনও ঘটেনি। এই প্রথম, আমার যতটুকু বয়স হয়েছে এই প্রথম আমাদের অঞ্চলে এরকম একটা বিদায়দায়ক ঘটনা, মর্মান্তিক ঘটনা। সে নিজের বউকে কীভাবে গলা কাটলো। সে গলা কাটা সে পুকুরের মাঝে যায়। সে ভাব ধরছে আমি একটা পাগল, উলঙ্গ অবস্থায় সে বসে আছে। আমি পুলিশ প্রশাসনের কাছে একটাই অনুরোধ করবো, এরকম ঘটনা যাতে আমার এই অঞ্চলে যাতে না ঘটে, তার জন্য উচিত শাস্তি, কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে এই অঞ্চলের মানুষরা যাতে সাহস না করে যে একদম এরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনে কঠোর শাস্তি দেওয়ার জন্য আহ্বান করছি। এই রাকিব রুমের মানুষ, সে মানুষ তো না, মানুষ রূপের কলঙ্ক। সে মানুষ রূপী পশুকে কঠোর শাস্তি দেওয়া হোক। রাইজে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে যাতে কেউ না পারে ঘটাতে, তার জন্য প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ। এই পশুরূপী মানুষকে উচিত শাস্তি দেওয়া হোক। এই দেখুন পুকুরের পরে হাজার হাজার রাইস, হাজার হাজার মানুষ এসে তাকে দেখার জন্য, তাকে উঠানোর জন্য বহু চেষ্টা করছে। সে কোনো মতে আসছে না। সে পানির মাঝে বসে আছে, এবং কি সে তার সাথে কিছু লাঠি বা কিবা আছে। সেই রাইসকে মারার জন্য সে লাঠি দিয়ে সে ছুঁড়ে মারছে। দেখুন রাত্রে ঘটনাটা সন্ধ্যায় ঘটেছে। এদিকে লাইট থাকতে উপরে গেলাম, লাইট নাই, আন্ধার। ঘটনাটা আন্ধার, ভালো করে দেখাতে পারলাম না। যেদিকে দেখাচ্ছি রাইজে যাতে সবাই শেয়ার করে দেয় ভিডিওটা সবাইকে দেখার জন্য। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে এই ধুবড়ী ডিস্ট্রিক্টে ঘটেছে, কিন্তু আর ভবিষ্যতে পুরো আমার এই আসাম বা কোনো অঞ্চলে যাতে না ঘটে, তার জন্য আমি সবাইকে শেয়ার করার জন্য আহ্বান করছি। পুলিশ প্রশাসনের কাছে বিনম্র আবার বলছি, যাতে কঠোর শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে, যাতে রাইজে বা কোনো লোকে এরকম ঘটনা যাতে ঘটতে না পারে, এটাই আমার অনুরোধ। হাইরে মানুষ শালা, দেখুন এই ঘটনার দেখে, এই লাশটা দেখে আমার নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। এত মর্মান্তিক ঘটনা। সে পুরো জবাই করেছে, পুরো চোখ অস্ত্র দিয়ে পুরো গলাটা কেটে দিয়েছে। এরকম ঘটনা আমার জীবনে আমি প্রথম দেখেছি। আমি দেখতেই পারছি না এইরকম ঘটনা। চোখে জল চলে এসছে। তাই আমি সবাইকে বিনম্র অনুরোধ করছি ভিডিওটাকে শেয়ার করে দেয়, এবং রাইজে যাতে এরকম ঘটনা কোনো জায়গায় যাতে না ঘটে, তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে বিনম্র বারবার অনুরোধ করছি। অল্প আমাদের এই অঞ্চলে অল্প আপনারা চোখে দেবেন, কারণ এদিকে ভিতরে অঞ্চল, রাস্তাঘাটের প্রবলেম। এদিকে এরকম ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিশ আসতে পারে না। সরকার এবং প্রশাসনের অনুরোধ করছি এরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য আপনাদেরকে
অসংখ্য ধন্যবাদ। রাইজে যাতে এরকম ঘটনা না ঘটতে পারে। শেষ পর্যায়ে লাশটা ধরেছে পুলিশে, কিন্তু খুব কষ্ট করে বহুত চেষ্টার বলে কমসে কম 1 ঘন্টা বা 2 ঘন্টা চেষ্টা করার ফলে লাশ পর্যন্ত ধরা পড়ছে। ধরা পড়ে তাকে থানায় নিয়ে যায়। আর লাশ এবং আমি আর বেশি কিছু বলতে পারছি না, কারণ খুব ভিডিওটা মর্মান্তিক ঘটনা। আপনিও সবাই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা, এটাই আমার বিনম্র অনুরোধ। আর সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা ক্লিয়ারভাবে উঠাতে পারলাম না, কারণ সন্ধ্যার পরের ঘটনা। লাস্ট পর্যন্ত দেখবেন, পুরা ক্লিয়ার করতে পারলাম না পিকচারটা। যতটুকু করেছি আপনারা এতটুকু দেখবেন, ঘটনাটার বিষয়ে অল্প জানতে পারবেন। পুরো ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন। স্বামী স্ত্রী টিঙি কাটি হত্যা করেছে। চেষ্টা চলাই আছে। আসামিকে ধরার কারণে বহুত পাবলিক আছে আৰু আসামিটো বৰ্তমান অপরাধ আছে। ধরার কারণে বহুত চেষ্টা কৰি আছে। লাইভটো চাই থাকোঁ। যেহেতু তাতে লাইট নাই, সেইকাৰণে দেখাত অসুবিধা হৈ আছে। লৈ আছে দুটা আসামিটো কিছু ধরার কারণে বহুত চেষ্টা